তাজ ভাই একটি কথা সবসময় বলে, কোনো সময় পুলিশের সিম্পল কশনটা আপনারা গ্রহণ করবেন না। কশন কিন্তু একটা ইন্সপেক্টর দিতে পারে। কশন ইজ এ রেকর্ডেবল অফেন্স। দিস ইজ ওয়াই দ্য প্রবলেম। আপনারা হয়তো টেনশনে পড়ে যান, আপনারা মনে করেন পুলিশ ধরে রেখেছে, কেন 3 ঘন্টা কাস্টডি থাকবো, কেন 5 ঘন্টা কাস্টডি থাকবো। আমরা কশন নিয়ে বার হয়ে আসি। এটার জন্য আপনার সিটিজেনশিপ আটকিবে, এটার জন্য আপনার ইনডেফিনিট লিভ আটকাই থাকবে। নন ম্যাজিস্ট্রেশন ওয়ার্ডার বা অকুপেশনাল ওয়ার্ডার যদি কশন দেওয়া হয়, তাজ ভাই মানেন না, ফাইট করেন। কেন কশন নেওয়া হবে না, তাজ ভাই একটু ব্যাখ্যা করেন, টাইম নেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সত্যি আমরা চাই এই অনুষ্ঠানে ইমিগ্রেশনের ব্যতিরেকে সিভিল লিটিগেশন, ফ্যামিলি, চাইল্ড কাস্টডি ইত্যাদি বিষয়ে আলোচনা হোক। আমাদের এখনো ফ্যামিলি, ক্রিমিনাল এবং চাইল্ড কাস্টডির যে ধারণা, বাংলাদেশের আইনে বিলেত পরিচালিত হয় না। এখানে আমাদের প্রাথমিক যে ইন্টারভিউগুলোতে আমরা যে ভয়ঙ্কর ভুল করি, এই ভুলগুলো জীবনকে কত বিপন্ন করে ফেলে উদাহরণ দিব। তাজ ভাই একটি কথা সবসময় বলে, কোনো সময় পুলিশের সিম্পল কশনটা আপনারা গ্রহণ করবেন না। আপনারা হয়তো টেনশনে পড়ে যান, আপনারা মনে করেন পুলিশ ধরে রেখেছে, কেন 3 ঘন্টা কাস্টডি থাকবো, কেন 5 ঘন্টা কাস্টডি থাকবো। আমরা কশন নিয়ে বার হয়ে আসি। অনেক সময় আমি দেখি তাজ ভাই প্রচন্ড রেগে গেছে, কারণ কি, এই নন ম্যাজিস্ট্রেশন ওয়ার্ডার বা অকুপেশনাল ওয়ার্ডার যদি কশন দেওয়া হয়, তাজ ভাই মানেন না, ফাইট করেন। কেন কশন নেওয়া হবে না, তাজ ভাই একটু ব্যাখ্যা করেন, টাইম নেন। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, দ্য কোশ্চেন হচ্ছে কি, এটা পুলিশ স্টেশনে আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে পুলিশ অফিসার বলবে যে দেখো, তোমাকে আমরা চার্জ করব, ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করব, কিন্তু এটার অল্টারনেটিভ, এটা ছোটখাটো যদি অফেন্স হয় নাসিব ভাই, তখন তুমি অল্টারনেটিভলি একটা কশন নেও যদি, তাইলে তোমারে আমরা ছেড়ে দিব। এই কশন কিন্তু একটা ইন্সপেক্টর দিতে পারে একটা পুলিশ স্টেশন। দ্য কশন ইজ এ রেকর্ডেবল অফেন্স। দিস ইজ ওয়াই দ্য প্রবলেম। এটা আপনার রেকর্ডে 3 বছর থাকবে এবং এই 3 বছর ইট উইল প্লে লাইক এ ক্রিমিনাল অফেন্স এগেইনস্ট ইউ। এটার জন্য আপনার সিটিজেনশিপ আটকিবে, এটার জন্য আপনার ইনডেফিনিট লিভ আটকাই থাকবে, এটার জন্য আপনি চাইল্ড কন্ট্যাক্টের জন্য অ্যাপ্লিকেশন করলে তখন ফ্যামিলি কোর্ট বলবে, ওয়েল, তুমি তোমার বউকে মারছো এবং তুমি 2 বছর আগে পুলিশ স্টেশনে গিয়ে কশন অ্যাকসেপ্ট করছো, তো তুমি তো ডোমেস্টিক ভায়োলেন্স করছো এবং তুমি যেহেতু কশন নিছো, হুইচ মিন ইউ অ্যাকসেপ্টেড ইট। এটা অনেকে না বুঝে ওইটা করে। আবার দেখা যায় জামাইবুর ঝগড়া লাগছে, একদিকে পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছে জামাইকে, পিছনে হয়ে আবার বউ ছেলেকে বলতেছে, আনাইলে উনার বোনকে বলতেছে আমারে পুলিশ স্টেশনে নিয়ে যাও। হায় হায়, আমি সর্বনাশ করে ফেলছি, আমার জামাইরে তো পুলিশ স্টেশনে দিয়ে দিছি, পুলিশ অ্যারেস্ট করে নিছে। আমি তো মনে করি নাই যে এরা অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমি তো শুধু ওরে ভয় দেখানোর জন্য পুলিশে ফোন দিছি। এখন পুলিশের কাছে ওরাও কি করবে, এখন দেখা গেছে যে আপনার বডিতে কিছু ইনজুরিজ আছে, আপনার হাজবেন্ড আপনাকে মারধর করছেন, সো এখন ওরা তো এটা এমনি ছেড়ে দিতে পারবে না, বিকজ অফ দেয়ার জিরো টলারেন্স অন দ্য ডোমেস্টিক ভায়োলেন্স পলিসি। তো ওই জিনিসটা প্লিজ আপনারা একটু খেয়াল রাখতে হবে। তো এগুলা না করলে একটু সমস্যা হয়ে যায়, হয়তো ইমিডিয়েটলি হবে না, 2-3 বছর পরে এই জিনিসটা আপনাদের জন্য প্রবলেমেটিক হয়ে যায় নাশিদ ভাই। এবং আমার হাসি লাগে নাশিদ ভাই, এখন পর্যন্ত অনেক সময় জামাইবুর যখন সেপারেশন হয়ে যায়, তখন সয় সম্পত্তি নিয়ে যখন ঝগড়া শুরু হয় নাশিদ ভাই, এটারে আইনের ভাষায় অ্যান্সিলারি রিলিফ বলে বা ফাইন্যান্সিয়াল রেমিডি অ্যাপ্লিকেশনে। তো এখনো আমাদের অনেক ব্রাদাররা আছেন আপনাদের ভুল ধারণা, এবং আপনাদেরকে বড় ব্যারিস্টার যারা আছেন, আপনাদের ডক্টর আছেন, পিএইচডি পাস ফ্রেন্ড আছেন, আত্মীয় স্বজন আছে, বলেন হ্যাঁ তুই বাংলাদেশে বিয়ে করছো, বাংলাদেশের বিয়ে করা বউরে এই দেশে সয় সম্পত্তি দেওয়া লাগবে না, এটা তো এই দেশে বিয়ে করস নাই। তো এইসব আইডিয়া থেকে প্লিজ বাইর হয়ে আসেন। বাংলাদেশের বিয়ে আর এখানকার ইংলিশ সিভিল ম্যারেজ দুইটাই সমান, কোনো ডিফারেন্স এটার মধ্যে নাই। এখানে কিন্তু একটা উইল বানাইয়া যদি বাপ বা মা তার একটা বাচ্চাকে যদি ডিপ্রাইভ করে যায়, দেয় না সম্পত্তির ভাগ, সে কিন্তু আপনি মরে যাওয়ার পরে
আন্ডার দ্য ইন্টারস্টেসি লর আন্ডারে সে কিন্তু কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবে তার ভাগের জন্য। আন্ডার দ্য লিজিটিমেসি অ্যাক্টের আন্ডারে আপনার যদি অবৈধ কোনো সন্তান থাকে সেও কিন্তু আপনার সম্পত্তি ক্লেম করতে পারবে। সো অনেক ফ্লেক্সিবিলিটি আছে। তো আমরা যদি এইসব আইডিয়া থেকে বাইর হয়ে যাই তাইলে ভালো হবে। এবং ফাইন্যান্সিয়াল রেমেডিতে যখন নাশিদ ভাই আমরা ডিসক্লোজার স্টেজে যাই তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয়ে যায়। আপনি হাজবেন্ড আপনার অফিসিয়ালি সব ডিসক্লোজ করতেছেন, ভাই আপনার তো এতটুকু মাথায় থাকা দরকার যে এই বউকে নিয়ে আমি সংসার করছি 20 বছর, আমাদের কিন্তু হানিমুন পিরিয়ড ছিল, বাচ্চা ছিল, অনেকবার গেছি বউর সাথে, মৌলভীবাজার গেছি বা আমার গ্রামের বাড়িতে গেছি, মৌলভীবাজার টাউনে কিন্তু আমার খুব লাক্সারি বাড়ি আছে, বউর সাথে ছবি উঠাইছি, বউ জানে আমার কতটুকু এগ্রিকালচারাল ল্যান্ড আছে বাংলাদেশে, বউ জানে ঢাকাতে আমার ফ্ল্যাট আছে, ও আমার কিচ্ছু নাই আপনি দিলেন। তারপরে তো যখন ডিসপিউটে গেল নাশিদ ভাই, তখন বউ তো সুন্দর সুন্দর ছবি প্রডিউস করবে কোর্টে, এগুলা দর্শক রিয়েল লাইফ ঘটনা, আমি আমার প্র্যাকটিসে ডিল করছি। তখন জাজ ছবি দেখে জিজ্ঞেস করলো, ভাই এই বাড়ি তো এত সুন্দর, আমার তো ইচ্ছা করতেছে এই বাড়িতে গিয়ে আমি হলিডে করব, তাইলে এই বাড়ি কার? এখানে তো দেখতেছি তুমি তোমার ওয়াইফকে নিয়েছিলে, তোমার বাচ্চাদের নিয়েছিলে, তো এটা কার বাড়ি? তোমার দেখা গেছে সিলেটে হাওর এলাকায় তোমার বিরাট বড় একটা ফিশারি আছে, ওইটা বউ বলছে এটার ভ্যালুয়েশন করলে এটা 500-600 কোটি, মানে 5 থেকে 6 কোটি টাকার দাম হবে। তো এগুলা হয়তো এই দেশের কোর্টের কোনো পাওয়ার নাই, এগুলা ইনফোর্স করতে পারবে না, কিন্তু ইট ইজ এ ম্যাটেরিয়াল কনসিডারেশন। আপনার বাংলাদেশে ম্যারেজ লাইফে আপনি এত সয় সম্পত্তি করছেন, যার কারণে এইটা কোর্ট একটা অ্যাডজাস্টমেন্ট করবে যখন এখানে ডিসাইড করবে যে আপনার সম্পত্তির কত পার্সেন্ট আপনার ওয়াইফকে দিবে। সো হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, প্লিজ আপনারা বি ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক when you give disclosure to the court। এবং যখনই আপনি মিথ্যা কথা বলার, whether it is immigration, family, criminal matter, যখনই কিন্তু আপনি মিথ্যা কথা বলায় ধরা পড়ে যাবেন, you lost all the credit in the eyes of the judge, and when you lost your credit তখন শুধু আপনারই ক্ষতি হবে। ওইসব জিনিসগুলা আপনাদের কিন্তু এত স্পষ্ট করে আপনাদের কিন্তু ইংলিশ সলিসিটার গুলা এইগুলা দেন না। আপনারা মনে করেন ইংলিশ সলিসিটারের কাছে গেলে আপনারা সবকিছু পেয়ে যান। তো প্লিজ বি কেয়ারফুল উইথ দিস থিংস। এবং ওয়াইফরা যারা, জাস্ট লাস্টে আমি বলি নাশিদ ভাই, ওয়াইফরা আবার লাভ দিবে। আমিও লিগ্যাল এইডের কাজ করি, অনেক সিস্টারদের বলি, সিস্টার আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি লিগ্যাল এইডে আপনার কেস ফাইট করতেছি, কিন্তু আপনি জানেন যে আপনার হাজবেন্ডের কাছ থেকে যা রিকভার করবেন আপনি আমার অফিস থেকে পাওয়ার আগে আমি লিগ্যাল এইড বোর্ডকে তাদের বিলটা দিয়ে দিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? তো ওইসব জিনিসগুলো আপনারা চিন্তা করবেন এবং ট্রাই সেটেল দ্য ম্যাটার আউট অফ কোর্ট। এইসব ফাইন্যান্সিয়াল রেমিডিতে কিন্তু যারা সব সময় পার্টিসদের বলে যে দেখো আমরা ভেরি ডিফিকাল্ট ফর আস টু ডিসাইড, তো আমরা হেল্প করব, তোমরা তোমাদের মধ্যে বসো, কোর্টের বাইরে নেগোশিয়েট করো, চেষ্টা করো, আমরা একটা সেটেলমেন্ট ইন্ডোর্স করে দেব। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।